বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট। বন্ধুরা, তোমাদের অনেকগুলো শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। তোমরা ভাবছো যে সকালবেলা আমি এরকম ড্রেস পরে কোথায় যাচ্ছি। কোথাও যাচ্ছি না, দোকানে যাচ্ছি। আর সামনের এই দেখি জামাই কি বসেছে বাজার নিয়ে। ওর কাছ থেকে কিছু একটু নিয়ে চলে আসি। রান্নাবান্না করবো, পুজো করবো, ঘুমিয়ে পড়েছি জানো তো, একটু বেলা হয়ে গেছে। ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি দোকানে। মামার দোকান থেকে একটু আলু নিয়ে আসবো আর সবজি নিয়ে চলে আসি। তো বন্ধুরা, এই দেখো আলু আলু আর আদা নিয়ে চলে এলাম। আর সবজিও নিয়ে এসেছি, অনেকগুলো সবজি নিয়ে এসেছি। তোমাদেরকে দেখাচ্ছি কী কী এনেছি। ঠিক আছে, একটু হোল্ড কর। বন্ধুরা দেখো, এই বাজার দোকান তো করে নিয়ে এসেছি। আর এই হাঁড়ি ফাড়িগুলো নামিয়ে দিয়েছিলাম, এগুলো সব ধুয়ে ভেজে নিলাম। আর একজন কাস্টমার ফোন করলো যে আসছে বাড়িতে, আইব্রো আপারলি ফোরহেড করবে। স্কিন দেখে তার বলতে হবে ফেসিয়াল, মানে কী ধরনের ফেসিয়াল করবে। কিন্তু আমার কাছে যে 2-1টা ফেসিয়াল আছে, সেটা হলে আমি করে দিতে পারি। কিন্তু আদার্স আমার তো সব পার্লারে, তো আমাকে আগের দিন না বলে গেলে পার্লার থেকে জিনিস নিয়ে আসতে পারবো না। এই হচ্ছে ব্যাপার। তো আজকে আইব্রোটাই করে যাক। আর আমার রান্নাবান্না কিচ্ছু হয়নি, ঘর তো মোছামুছি কিচ্ছু হয়নি, পুজো হয়নি, কখন করে উঠবো নিজেও জানি না। তো এইসবগুলো সব করতে হবে। ভাই গেছে বাজারে, ভাই জিজ্ঞেস করে নিল। আমি ওকে বলে দিয়েছি মটন আনবি না, মটন আমি এখন খাবো না। মানে পরপর কোলেস্ট্রলের পরও 2বার খেয়ে নিয়েছি। তো ও নিজে আনলে মন খারাপ লাগে, তাই আমার জন্যও আনে। তা আমি বললাম আমি খাবো না, সেই পূজার সময় খাবো, কি বিশ্বকর্মা পুজোতে 1-2 পিস খেলাম, যাই হোক। কিন্তু ও জিজ্ঞেস করে গেল যে মুরগির মাংস আনলে খাবি তো। আমি বললাম হ্যাঁ খাবো। তাই মুরগির মাংস আনবে, আরও তো জানো তো শুধু ওইটুকু আনে না, আরও কিছু আনবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে চলো তোমাদের বাজারটা শেয়ার করি। আমার জিনিস পরেই থাকি, কিনবো কি বলো, কিনলে খাওয়া হয় না। এ দেখো, এখানে এনেছি পটল। পটলগুলো খুব বড় বড়। পটল এনেছি, খালি কুমড়ো এনেছি, একটা পেঁপে এনেছি, 2টো বেগুন এনেছি, আর এই কাঁচা লঙ্কা এনেছি। এই হচ্ছে আমার বাজার। তো গুছিয়ে তুলি, কাটি, তারপর রান্না বসাই। তারপর যে তোমাদের বললাম একজন কাস্টমার আসার কথা আছে, ততক্ষণে ভাবলাম যে না, আমি এই কাজগুলো করিয়ে নিই। আর এই দেখো, এখানে কড়া হাঁড়ি বৌদি সব মেজে দিয়ে গেছে। আর আমি তাই একটু জল দিয়ে ধুয়ে, যেহেতু পড়ে থাকে সারা দিন সারা রাত্রি, তো সেই জন্য জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি কিন্তু সব কাজ করলাম। আর এদিকে ভাই মাছের বাজার করে এনে দিয়েছে। মাছের বাজার কী কী এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্যাকেট খুলেই দেখি একদম প্রিয় জিনিস কাঁকড়া। কাঁকড়া দেখি তো আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম আজকে কাঁকড়াটাই করে নিই। সমস্ত রান্নার যেন সব কিছু এলোমেলো হয়ে গেল। কাতলা মাছটা করবো ভেবেইছিলাম, তো কাতলা মাছটা তো পটল আলু দিয়ে করবোই। আর এখানে কাঁকড়াগুলো নিয়ে এসছে ভাই। কাঁকড়াগুলো ভালো করে ছাড়িয়ে সুন্দর করে রেখে তাই কাঁকড়াটাই বানিয়ে নেব। আর এদিকে এখনও আমার কাস্টমার আসেনি, ততক্ষণে ভাবলাম আমি এই কাজগুলো করে নিই। আজকে এতটাই দেরি হয়ে গেছে, সমস্ত কাজ করে উঠতে উঠতে আমার কিন্তু বেলা 2টো হয়ে গেছে। 2টোর সময় আজকে আমি পুজো করতে গেছি। তো কী আর বলবো তোমাদের, সারাদিন এক এক দিন হয়ে যায় একটু। তা বহু বছর বাদে আমার এরকম কাজের উল্টোপাল্টা তালগোল হয়ে গেল। সবচেয়ে মেন কথা, আমার রান্না আর পুজো, এই দুটো যদি আমার হয়ে যায়, ঘরের কাজ যদি হয়ে যায়, তারপরে আমার অন্যান্য কাজ করতে কোনো অসুবিধা নেই। মানে বাইরের কাজ, বুঝতেই পারছো যে আমি যে প্রফেশনে আছি সেই সমস্ত কাজ যদি তখন আসে, তখন কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এইগুলো ছাড়াতেই তারপর কাস্টমার চলে এলো। তাই এগুলোকে রেখেই আমি আবার চলে গেছিলাম তোমার কাস্টমার করতে। আরও বাদবাকি কী আছে তোমাদেরকে সমস্তই দেখাচ্ছি। ট্যান লাগিয়ে তারপরে এই চিকেনগুলো সমস্ত ঢেলে নিলাম। আজকে ভাই এনেছিল কাঁকড়া, চিকেন, অনেকগুলো চিংড়ি মাছ, চাবড়া চিংড়ি আর হাঁসের ডিম, সব প্রিয় প্রিয় জিনিস নিয়ে এসছে আমার ভাই। আর
আমি বহুদিন ধরেই তোমাদের বলছি যে আমার ভাইকে নিয়ে কিছু ভিডিও আমি তোমাদের সামনে করব বলবো, সেটা তোমাদের সামনে আর হয়ে উঠছে না। তো কী সেই কথাগুলো সেগুলো আজকে একটু হিংস দিয়ে দিই, কারণ যেহেতু আমার ভিডিওটা করছি করে আর হচ্ছে না। তো চলো, এখন কাস্টমার আসছে, তাই জন্য আমি কাস্টমারকে আনতে চলে গেলে, বাড়িতে এসে গেছে, আমাকে ফোন করলো, তো আমি তাকে নিয়ে ঢুকবো। আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ, চিকেন, তাকে ট্যান লাগিয়ে দিয়ে কিন্তু আবার এই কাজগুলো করছি। আর সবচেয়ে বড় কথা, ঘড়িতে বাজে এখন 12:00, আমার রান্না বান্না কিচ্ছু হয়নি, ঘরদোর পরিষ্কার হয়নি, পুজো হয়নি, একটা ডিটান এসেছিলো, আইব্রো এসেছিলো, সেগুলো সব করলাম। তোমরা সকালে দেখলে বাজার গেছিলাম, বাজার টাজার নিয়ে এলাম, তো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। আর কোনো কথা না, ঝটাফট রান্নাগুলো বসিয়ে দিই। এই যে এখানে চিংড়ি মাছ আর চিকেন রেখে দিলাম ধুয়ে, এখানে কাঁকড়ার সঙ্গে একেবারে একসঙ্গে 3টে চিকেন দিয়ে দেবো। আর এখানে এই কাতলা মাছ করব, কি দিয়ে করব তোমাদের দেখাই। এখানে পটল আলু দিয়ে করব, আর এখানে হচ্ছে কাঁকড়ার ঝাল করব। ঠিক আছে, এই হচ্ছে রান্না। বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়েছি আর রেডি হয়ে গেছি। আবার আমি না গেলে দিদি খেতে বসতে পারবে না, দিদিকে একটু খাবার দেবো, তরকারি দেবো। তো ভাই আমাকে কাঁকড়া এনে দিয়েছে, কাঁকড়ার তরকারি করেছে, ওর তো এসব খাওয়াই হয় না। তো আজকে দিদিকে দিলাম, ভাইয়ের পরের দিন এনে দিলে আমার মেজদিকে দেবো, কারণ একসঙ্গে দুজনকে দিলে আমি ওই জন্য দিদিকে আজকে দিয়ে দিই, অন্যদিন মেজদিকে দেবো। ও কাছে থাকে, ও মোটামুটি টুকটাক তাও এটা ওটা ওকে পাঠাই, কিন্তু দিদিকে দেওয়া হয় না। তো তো যাই হোক, রান্নাবান্না করে নিয়েছি। আর রান্নাগুলো তোমাদের তো দেখেইছো, শেয়ার করেছি। আর এই দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে খাবার দাবার সব বেড়ে মানে রেখে গেলাম, আর দিদিরটা ভরে নিয়েছি। এই যে নিয়ে এবার দৌড়াবো, মেট্রো ধরবো, তাড়াতাড়ি করে যাই। চলো পার্লারে গিয়ে কথা বলবো, কেন? তো বন্ধুরা, নেল এক্সটেনশন করে চলে এসেছিলাম পার্লারে, কেন ওই দাদা অনেকবার ফোন করেছে, তখন আমরা নেল এক্সটেনশন করছিলাম বলে দাদাকে বললাম 8টা, দাদা 8টার পরেও 8:30 বেজে গেছে, তখন দাদাকে বলে আমি বাচ্চাটার চুলটা কেটে দিলাম। আমি 9টার সময় পার্লারে ফিরে তারপরে চুল কেটে দিলাম বাচ্চাটার। চুলটা কেটে দেওয়ার পর ও শ্যাম্পু করে চুল কাটা হলো, চুল কেটে দেওয়ার পর তারপরে একটা আইব্রো হয়েছিল, সেই আইব্রোটা করে তারপর 10টা 15 ট্রেন ধরে বাড়ি এসেছিলাম, কারণ অনেকটাই রাত্রির কালকে হয়ে গেছিলো। তো যাই হোক, বাড়িতে এসেও কিন্তু অনেক কাজ করতে হয়েছে, অনেক কাজ মিন্স সংসারের কিছু কাজ না, সব কাজ গুছিয়েই গেছিলাম, করতে হয়েছিলো। পুতুলের দিদিকে ডিটেঙ্গেরা পুতুলের দিদিকে বলেই গেছিলাম, তাই জামা কাপড় না ছেড়েই চলে এসেছিলাম পুতুলের দিদির কাছে। পার্লারে আজকে ভিড় ছিল, তোমরা দেখেছো, তোমাদেরকে কিছুটা দেখিয়েছি, যার ফলে আমার আসতে রাত্রিরে দেরি হয়ে গেছে। 10:15 ট্রেনটা ধরেছি, আর বাড়িতে এসেছি, পুতুলের দিদি ট্যান করতে এসছে, পুতুলের দিদিকে ট্যান লাগিয়ে আমি এবার চেঞ্জ করে গা হাত পা ধুয়ে নিই, দিয়ে ট্যানটা ততক্ষণে হয়ে যাবে, তারপরে পুতুলের দিদিকে ছাড়বো, তোমাদের সঙ্গে শেয়ার করে দেখতে থাকো।
বন্ধুরা এইমাত্র পুতুলের দিদি গেল, আর এখন আমি খাবার খাবো। প্রচুর খিদে পেয়েছে, সেই 2টোর সময়, 2টো না 2:45-র সময় খেয়েছি, আর এখন পেট যেন রাক্ষসের মতো ডাকছে আমার, বুঝেছো? তো দুপুরবেলা যেহেতু অত তাড়াতাড়ি খেয়েছি, শান্তিতে ভাত খেয়েছি, ভাত পেট ভরেছে, কিন্তু শান্তির যে খাওয়া, সেই শান্তির খাওয়াটা হয়নি, বুঝেছো? এতটাই মানে তাড়াহুড়ো করে খেয়েছি। আর আজকে যেহেতু তোমাদের ভগবানের কৃপায় আজকে আমার পার্লারে কাস্টমার হয়েছে, কালকেও কাজ আছে, কালকেও পার্লারে 12টার মধ্যে আমি বেরিয়ে যাব। কালকে যেতেই হবে 12টার মধ্যে, আর আমার ঘরদোর একাকার হয়ে রয়েছে। আর ঘরে কি হয়েছে জানো, আমার শ্যাম্পু সেন্টারে যখনই কল খুলছি জল পুরো ভেসে যাচ্ছে, ওইটুকু জায়গা তো, তার মধ্যে এত জল ভেসে যাচ্ছে যে তার মধ্যে একটা বাচ্চার চুল কেটেছি, তোমরা দেখতেই পেলে, সেই চুলে জলে একাকার হয়ে রয়েছে। আমি কিচ্ছু পরিষ্কার করতে পারিনি, কারণ 10টা 15 ট্রেনটা ধরেছি, আর আজকে 10টা 15 ট্রেনটাই তোমার বলছে লাস্ট ট্রেন, 10:30টার ট্রেন নয়। তার মধ্যে গেছে আমার এই স্মার্ট কার্টের লগ হয়ে, ওই ওখানকার দাদা সেই মেশিন তুলে আমাকে বার করলো, আবার শোভাবাজারে কিন্তু কার্ড দিলাম, বেরিয়ে এলাম, বুঝেছো? এই কার্ডটা চেঞ্জ করতে হবে, কেন বারবার ধরে লগ হয়ে যাচ্ছে। তো এই আর কি, কালকে কথা চিন্তা করলে আমার মাথা ঘুরছে, মানে এতটাই বাজে অবস্থা। আর পাখিকে নিয়ে গেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো, পাখি নেল এক্সটেনশন করেছে, এত সুন্দর করেছে যে বৌদির খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। কি 3D বললো। আমি তো ভাই এটা শিখছি, কেন এটা আমি শিখবো, যখন ঠান নিয়ে নিয়েছি শিখবো। আর এইসব ইচ্ছাগুলো আমার খুব হয়, আমার নিজের সাজগোজের অত ইচ্ছা না হলেও এইসব সাজার ইচ্ছাগুলো, মানে সাজানোর ইচ্ছাগুলো খুব হয়। তো পাখিকে বললাম অন্য জায়গাতেও খোঁজ নিচ্ছি, যেখানে পারবো, তারপরে দেখতে 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 ওর সঙ্গে কাজে যেতে যেতে শিখে যাব, ঠিক আছে? এই আর কি। তো চলো, আশা করছি 1 বছরের মধ্যে আমি শিখে যাব। তোমরা আশীর্বাদ করো যেন আমি এই নেল এক্সটেনশনটা করতে পারি। চলো এখন খেয়ে নিই, খুব যে খিদে পেয়েছে, খাবারটা বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। একটা আমি খাচ্ছি, একটা বুঝুন খাচ্ছে। অনেকটা রেশমি কাবাবের মতো খেতে দুর্দর্শ লাগে। হোটেলে খাই যেমন সেরকম নেই সবটা, একটু পোড়া পোড়া ভাব। এটা রেশমি কাবাব নয়, মালাই কাবাবের মতো। মালাই কাবাব নাম বলে ছবি দুজনে দাঁড়া খাচ্ছি, যখন দাঁড়া কি আছে না দাঁড়া বুঝাইনি না বুঝবে সকালের মাছের ঝোল, দুপুরে তোমাদের খাবারটা শেয়ার করতে পারিনি, এখন করলাম। কাঁকড়া, আর কাঁকড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 পিস চিকেন। চলো খেয়ে নিই, আর এইটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই। তো বন্ধুরা, সারাদিন অনেক কাজ করেছি, খেয়ে দিয়ে উঠলাম এইমাত্র। সকাল থেকে উঠে ননস্টপ কাজ করে গেছি, আজকে একটু বিশ্রাম পাইনি। আর সত্যি কথা বলতে এরকম কাজের মধ্যে ব্যস্ত হয়ে আমি থাকতে ভালোবাসি। আমার মতো কে কে এরকম কাজের মধ্যে ব্যস্ত থাকতে ভালোবাসো তোমরা একটু জানিও কমেন্টে, যদি বা তোমরা কি কমেন্ট লাইক করো না, তবু অনেক দিন বাদেই বললাম, করবে করবে, না করবে না করবে। তোমরা ভাবো হয়তো কমেন্ট লাইক করলে তোমাদের ফোন থেকে পয়সা কেটে যাবে, কিন্তু একদমই না। তাও তোমাদের ইচ্ছা করে না, আমার ভিডিও হয়তো ভালো লাগে না, সেই জন্য করো না। তো চলো, বেশি কথা বাড়াবো না, সারাদিন কী কী কাজ করলাম তোমাদের মাঝে তুলে ধরলাম। ভালো লাগলে সবাই পাশে থেকো, সাথে থেকো, এইটুকুই চাই। সবাইকে টাটা, গুড নাইট। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে টাটা।